বন্ধুরা, আমি বলতে চাই সেনাবাহিনীর এই যে এনসিপির শরীফুল ইসলামকে ধরলো, তাকে থানায় হস্তান্তর করলো, সবই ঠিক আছে। তারপরে আপনারা যাবেন, তদন্ত করবেন, দেখবেন, সত্যতা যাচাই করবেন, সঠিকভাবে তার কে আছে কে নাই চিহ্নিত করার পর আপনারা মামলার নথিভুক্ত করবেন। তারপরে আপনারা কি করলেন? ওই কুতুবপুর মহলের তদন্তে সেদিন রাত্রে আমাদের বিএনপির আমাদের নেতাদের নামে মামলা করলেন। আর কি করলেন? 38-40 জন। এটা কি বই প্রকাশ হলো? আমরা 15 বছর রাজপথে ছিলাম, হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম। এই হাসিনা সরকারের আমলে না হয়েছিল। যা কিছু হোক, মামলা হবে, অব্যাহত হবে, ধরো। তাই তো বই প্রকাশ আপনারা সেদিন দেখালেন। আমি মনে করি আমার অনুরোধ থাকবে, আপনারা এর সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করে ফেলবেন। সঠিকভাবে বিএনপি নেতাদের, সকল পর্যায়ের নেতাদের, বিএনপি মামলা নেতাদের এই ঈদের আগে প্রত্যাহার করবেন। নাহলে ঈদের পরে আমরা আরো ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামবো। এবং পরিশেষে আমি এই মডেল জনগণকে অনুরোধ করবো, আপনি আসছেন, আপনি আমাদেরকে নিয়ে বসেন, বাউদ্দের গণ্যমান্য সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বসেন। বাউদ্দের মাদক কিভাবে উন্নত করা যাবে, বাউদ্দি ব্রিজিং কিভাবে বন্ধ করা যাবে, বাউদ্দের লোক সুখী শান্তিতে নিরাপত্তায় কিভাবে বসবাস করবে, আপনারা সেই চিন্তা ভাবনা করেন আমাদের সঙ্গে মিলে বসে। এই কুচক্রের মহলের ফাঁদে পা দিলে আমি মনে করবো বাঘের লেজ আপনারা কান চুলকাচ্ছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একই কায়দায় আপনারা শুরু করছেন। ইনশাল্লাহ তারেক রহমান প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। ঈদের বিরুদ্ধে যারা অন্যায় অত্যাচার করবে তাদের উপর থাকবেন না। ইনশাল্লাহ আমরা আছি, আমরা রাজপথে আছি, আগামী দিনে থাকবো। এই দলের সঙ্গে কোনদিন বেইমানি করি নাই, দলের আদর্শ বিচ্যুত হয় নাই। আপনারা আদর্শ বিচ্যুত হয়েছেন। বিগত দিনে পৌরসভা নির্বাচনে সারা বাংলাদেশের নির্দেশ ছিল এই সরকার আমলে কোনো নির্বাচন করা যাবে না। আপনারা নির্বাচন করেছেন, আপনারা কি তারেক রহমানের সেই নির্দেশ পালন করেছেন? আজকে তারেক রহমানের কথা বলেন, আজকে খালেদা জিয়ার কথা বলেন, কিন্তু তারেক রহমান যেদিন বিপদে ছিল আপনাদেরকে স্মরণ করেছিল, সেদিন আপনারা সহ্য করেন নাই। এটা আমরা জানি। ইনশাল্লাহ এর জবাব আপনারা পাবেন, আসলে আপনারা পাবেন। আপনারা আমাদের কর্মীদেরকে কোনো ভয় দিতে দেখাবেন না। যত কর্মীদের ভয় দিতে দেখাবেন আমাদের তত কর্মী বেশি হবে। এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। কারণের দীপ্ত ভাঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। কামরুজ্জামান জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের মনের কথা বলতে হচ্ছে। দাদুভাইরা তাদের আমি প্রশাসনকে অনুরোধ করবো, আজকে সেই সরকার সরকার নয়, আজকে গণবন্ধক প্রশাসন থেকে বলে রাখবেন। আপনারা সত্য তদন্ত করেন, আমাদের নিরাপদ ব্যক্তিদের নাম কর্তন করে তার নির্যাতন দেবেন, এইগুলো আমরা আশা করি। এবং সেই সঙ্গে আমি হুঁশিয়ার দিতে পারি যে আমরা এক পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আমরা যাবো। ঈদের পরে যদি আমাদের এই তারা যদি তাদের নাম মুক্ত না করে মিথ্যা মামলা দিয়ে নাম এবং বুদ্ধিমালা থেকে তাদের দাম দিতে অর্পণ করা না হয়, তাহলে ঈদের পরে আমরা এই পারভূমিকে অচল করাটা সংগ্রামে লিপ্ত হবে।